রিঙ্কি কোনো একটা গান করার জন্য। সবাইকে জয় ঈশ্বর, আসুন আমরা আরাধনায় যাই এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই। जिंदगी तेरे पास है और कहाँ जाऊं मैं, तेरी शरण में रहना है और कुछ ना चाहूं मैं। जिंदगी तेरे पास है और कहाँ जाऊं मैं, तेरे शरण में रहना है और कुछ ना चाहूं मैं। ऐसा कोई भी पल मेरा गुजरे ना जिसमें मैं जीऊं ना तेरी ही। ऐसा कोई भी पल मेरा गुजरे ना जिसमें मैं जीऊं ना तेरी ही लिए। तरफ है मेरी मुझे तो चाहिए यीशु मसीह, बस तो चाहिए मेरे लिए। तड़पता हूँ मैं पहले से ज्यादा, मुझे तो चाहिए। तड़पता हूँ मैं तेरे लिए यीशु मसीह, बस तो चाहिए। सारी दुनिया मुझे छोड़े, तेरा साथ ही काफी है। अब तुझको प्रश्न करना मेरे जीने का कारण है। सारी दुनिया मुझे छोड़े, तेरा साथ ही काफी है। अब तुझको प्रश्न करना मेरे जीने का कारण है। तू जो चाहे करूं मैं, जो बोले सुनूं मैं, खुद को मिटा कर मैं तुझ में जीऊं। तू जो चाहे करूं मैं, जो बोले सुनूं मैं, खुद को मिटा कर मैं तुझ में जीऊं। तड़प है मेरी मुझे तो चाहिए यीशु मसीह, बस तो चाहिए मिलने को तुझे। मेरी रूह प्यासी है यीशु मसीह, बस तो चाहिए। तड़पता है मैं तेरे लिए यीशु मसीह, बस तो चाहिए मिलने को तुझे। मेरी रूह प्यासी है पहले से ज्यादा, मुझे तो चाहिए। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আজকে যে বিষয় আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকলে আপনি 3 ধরনের আশীর্বাদ লাভ করতে পারেন। ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকলে আপনি 3 ধরনের আশীর্বাদ লাভ করতে পারেন। একটা বাক্য দেখব আর তারপর থেকে আমরা আলোচনা করব। তাহলে বলছে যে আশীর্বাদ, বাইবেলের মধ্যে আশীর্বাদ কথাটা
খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মানে আশীর্বাদ থাকলে আপনি বৃদ্ধি পাবেন, এটা আশীর্বাদের সাইন। আশীর্বাদ থাকলে আপনি শক্তিযুক্ত হবেন, বলযুক্ত হবেন, এবং যেখানে যেখানে যেটা আপনার ঈশ্বরের রাজ্যের জন্য প্রয়োজন আছে সেটা ঈশ্বর আপনাকে প্রোভাইডও করতে পারবে। এটা আশীর্বাদের মধ্যে থেকে হয়। আর আশীর্বাদ ঈশ্বর তার ইচ্ছা অনুসারে কাজ করতেও পারেন আশীর্বাদের মধ্যে দিয়ে, যদি আপনি ব্লেসিংটাকে আপনি গ্রহণ করতে পারেন বা ব্লেসিংটা আপনি যদি বুঝতে পারেন। আমরা আজকে 3 রকম ব্লেসিং দেখবো আমরা। যখন আপনি প্রভুর সাথে সময় কাটান বা প্রভুর কাছে আসেন, তখন এই 3টে ব্লেসিং আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে যায়। যে পদটার কথা বলছিলাম সেটা হচ্ছে গীতসংহিতা 46-এর 1 আর 2 পদ। পড়ো পদটা রিঙ্কি, গীতসংহিতা 46-এর 1 আর 2 পদ। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, হুম তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। হুম অতএব আমরা ভয় করিব না। হুম যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, হুম যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। হুম তার মানে এখানে দেখুন বলছে ঈশ্বর আমার পক্ষে। ঈশ্বর আমার পক্ষে মানে আমার সাথে। যখন আমি ঈশ্বরের সাথে থাকি, ঈশ্বর আমার সাথে থাকে, তখন বলছে প্রথম যেটা কথা বলছে আশ্রয় স্থান তৈরি হয়, একটা সুরক্ষিত স্থান যেখানে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, যে জায়গা শত্রু যেতে পারবে না, যেখানে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আশ্রয় স্থান একটা সুরক্ষিত স্থান। প্রথম ব্লেসিং কথা বলছে এটা। যদি আপনি ঈশ্বরের পক্ষে থাকেন আর ঈশ্বর আপনার পক্ষে থাকে, তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে একটা আশ্রয় স্থান তৈরি হবে, আর সেখানে আপনি ঈশ্বরের সাথে থাকবেন। এই পৃথিবীতে থাকাকালীন কথা বলছি, স্বর্গে তো পরে, কিন্তু এই পৃথিবীতে থাকাকালীন যেটা তৈরি হবে, আর সেইখানটা আপনি সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন। 2 নম্বর বলছে বল মানে শক্তি, এটা ব্লেসিং। আপনি যে কোনো কাজ করবেন, আপনার মধ্যে একটা বল কাজ করবে, একটা শক্তি কাজ করবে, আপনি ভয় পাবেন না। কোনো জায়গা কেউ আপনাকে ভয় পাওয়াতেও পারবে না, কারণ সেই শক্তিটা আপনার নয়, ওটা ঈশ্বরের শক্তি, ওটা স্বর্গের থেকে দেওয়া হয়েছে, গিফট। ঈশ্বর আপনাকে উপহার দিয়েছে। ওই শক্তি যেদিন আপনি পেয়ে যাবেন, বলছে সেই শক্তি আপনাকে টলাতে পারবে না, আপনাকে ফেলতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। আর 3 নম্বরটা বলছে আরো ইম্পর্টেন্ট, খুব সুন্দর, বলছে তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। সংকটকাল মানে যখন আপনি অথল গহ্বরে পড়ে গেছেন, যখন আপনার চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে, যখন আপনার দেয়াল পিঠ থেকে গেছে, বলছে তখন তিনি আপনার সহায় হবেন। যখন আপনি মনে করছেন সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, এবার আমাকে একটা উপায় বার করতে হবে, বলছে না, আপনি ওই অবধি ওয়েট করে যান। আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনি ওই অবধি ওয়েট করে যান, প্রভুর উপর নির্ভর করুন। বলছে উনি সংকটকালে বলছে সুপ্রাপ্য সহায়। সহায় মানে উনি আপনার পাশে থাকবেন, আপনাকে ছেড়ে পালিয়ে যাবেন না, আপনাকে ছাড়বে না। এটা ঈশ্বরের কমিটমেন্ট বলছে। বলছে অতএব, এবার বলছে অতএব তোমরা ভয় পেও না। যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, পর্বতগণ টলিয়া যায়, বলছে তোমার কোনো হানি হবে না। ঈশ্বর তোমাকে কোনো হানি হতে দেবে না। এই পৃথিবীর কথাই বলছি, এই পৃথিবীতেই ঘটনা ঘটবে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যেতে পারে, কিন্তু তোমার কোনো হানি হবে না। তাহলে সদাপ্রভু বলছে আমাদের আশ্রয় স্থান। বাইবেল বলছে তার একটা নাম আছে, বলছে দৃঢ় দুর্গ। বলছে তিনি একটা দুর্গর মতন আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে, আমরা সেই দুর্গর মধ্যে আশ্রয় নিয়েছি, যেখানে কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারবে না। তিনি বলছে দৃঢ় দুর্গ। বাইবেল বলছে ধার্মিকরা সেখানে পালিয়ে রক্ষা পায়। বলছে আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন আপনি বিপদের দিনে? বলছে একটাই স্থান আছে, একটাই আশ্রয় আছে মানুষের জন্য বাঁচার মতন, বলছে সদাপ্রভু দুর্গ, আশ্রয় স্থান। আপনি ওখানে গিয়েই রক্ষা পেতে পারবেন, আর কোথাও আপনি রক্ষা পাবেন না, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কোথাও গিয়ে আপনি সেফ নিজেকে মনে করতে পারবেন না। বলছে ওই একটা জায়গা আছে, সদাপ্রভুর আশ্রয় স্থান, ওখানে গিয়েই বলছে ধার্মিকরা পালিয়ে রক্ষা পাবে। দেখুন গীতসংহিতা 18:10 পদ বলছে, গীতসংহিতা 18:10 বলছে সদাপ্রভু শক্ত দুর্গের মতন, ঈশ্বর ভক্ত লোক
সেখানে দৌড়ে গিয়ে রক্ষা পায়। ঈশ্বর ভক্ত লোক যখন ধার্মিক সংকটে পড়ে, বিশ্বাসীরা সংকটে পড়ে, ঈশ্বরের সন্তানরা সংকটে পড়ে, বলছে তাদের জন্য একটি জায়গা আছে, বলছে ঈশ্বর, আর কোনো জায়গা নেই। বলছে সেখানে গিয়ে তুমি তোমার বডি ফেলে দাও। বলছে ইসরায়েলরা তাই করতো, যখনই শত্রুপক্ষ যুদ্ধ করতে আসতো আর ইসরায়েলরা গিয়ে তাদের মন্দিরের মধ্যে গিয়ে সদাপ্রভুর কাছে গিয়ে সেই প্রবলেম বলতো যে আমরা আমাদের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, ওরা আমাদের থেকে অনেক 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 শক্তিশালী, তুমি কিছু একটা করো, নাহলে আমরা সব মারা পড়ে যাব। আর বাইবেলে আছে এরকম ঘটনা, ঈশ্বর তাদের শত্রুকে বলছে বিনাশ করে দিল। এমন এমন টেকনিক তিনি বার করলেন যেটা মানুষের চিন্তার বাইরে। বলছে শত্রুরা নিজে নিজে কাটাকাটি করে মরে গেল, এদেরকে কিছু করতেই হলো না। এমন এমন তিনি জায়গা তিনি দেখিয়েছেন আমাদেরকে যে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি স্থির থাকো, আর যেটা ঈশ্বর বলছে তুমি সেটা করো। ডান দিক বলে ডান দিক যাও, বাঁ দিক বলে বাঁ দিক যাও, সোজা বলে সোজা যাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, যেটা বলছে খালি সেটা করো, বাকিটা তিনি করবেন। কিভাবে করবেন তার ব্যাপার। বলছে তিনি আমাদের আশ্রয়ের স্থান, আমাদের দৃঢ় দুর্গ। বলছে যে কেউ তাহাকে বিশ্বাস করে, বলছে সেই স্থান সে জায়গা পায়, ঈশ্বর তাকে সেই স্থানে বসায়, সেই স্থানে রাখে। তাহলে আপনি যদি মনে করছেন এরকম কোনো জায়গা, আপনি সংকটের মধ্যে আছেন, দুর্দশার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, আপনি ভয় পাবেন না। আপনার ঈশ্বর আপনার সাথে আছে, আর আপনার ঈশ্বর আপনাকে একটা আশ্রয় স্থান তৈরি করেছে, আপনি সেখানে গিয়ে স্থান নিয়ে নিন। সিম্পল জিনিস, আর কিচ্ছু করতে হবে না আপনাকে, আর তিনি আপনাকে সেখানে সুরক্ষিত রাখবেন। দেখো গীতসংহিতা 9:9 বলছে, গীতসংহিতা 9:9 বলছে যারা অত্যাচারের মধ্যে পড়ে আছে সদাপ্রভু যেন তাদের আশ্রয় হন আর দুর্দিনে দুর্গ হন। যারা অত্যাচারের মধ্যে পড়ে আছে, যাদেরকে সমাজ টর্চারিং করছে, পরিবার টর্চারিং করছে, প্রতিবেশী টর্চারিং করছে, নানা রকম ভাবে তাদের উপর একটা জর্জরিত একটা ব্যাপার চলছে, আজকে হচ্ছে, এরকম অনেক বিশ্বাসীর মধ্যে চলছে। তাহলে বলছে ঈশ্বর বলছে তাদের আশ্রয় স্থান হয়েছেন, আর তিনি দুর্দিনের দুর্গ, খারাপ সময়, যখন বিশ্বাসীদের খারাপ সময় যাচ্ছে বলছে তখন তিনি তোমাদের পাশে থাকেন। যখন তোমার জীবনে কোনো আশা নেই তখন তিনি তোমার পাশে থাকেন। আমাদের ঈশ্বর এরকম, তিনি আমাদের পাশে থাকার ঈশ্বর, তিনি আমাদের ছেড়ে চলে যান না। তাহলে পুরাতন নিয়মে বলছে এই একটা আশ্রয় নগরী ছিল যেটা হচ্ছে কনান দেশ। পুরাতন নিয়মে ঈশ্বর তার জাতিকে বলেছিল আমি তোমাকে কনান দেশে নিয়ে যাব, মানে আশ্রয় স্থানে নিয়ে যাব, আশ্রয় নগরী। আর নতুন নিয়মে বলছে একটা নগরী আছে, তিনি সেখানে নিয়ে যাবেন। বলছে সেই নগর বলে খ্রিস্টকে বর্ণনা করে, বলে সেই নগর খ্রিস্ট তৈরি করেছে তার মতো করে, তার সন্তানকে রাখবে বলে, তার ভাইদের রাখবে বলে, তার বোনদের রাখবে বলে, তার বিশ্বাসীদের, তার বন্ধুদের রাখবে বলে। এটা খ্রিস্ট নগরী যেটাকে বলা হয়, তিনি এটা তৈরি করেছেন তার পরিকল্পনা অনুসারে। তাহলে আমরা যখনই সমস্যা হয় আমরা তার কাছে ছুটে যেতে পারি, এটা ঈশ্বরের পরিকল্পনা। চলে এসো আমার কাছে, আমার কাছে সমস্ত কিছুর উপায় আছে, এমন কোনো জিনিস নেই আমি করতে পারি না। বিশ্বাস করো, নির্ভর করো, আর আমার কাছে এসে দেখো আমি পারি কি পারি না। দেখো এই জন্য মসি একটা কথা বলছে, গীতসংহিতা 91 1-2 পদ পড়ো, রিঙ্কি পড়ো, গীতসংহিতা 91 1-2 পদ পড়ো। গীতসংহিতা 91 1-2 পদ বলছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। হ্যাঁ, সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমি তাহাতে নির্ভর করিব, এটা খুব সুন্দর গান আছে। যে ব্যক্তি পরাৎপরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমি তাহাতে নির্ভর করিব। দেখো কি বলছি মসি, তার মানে যে কথাগুলো লিখেছে মসি লিখুক, দাউদ লিখুক, বলছে তারা এমনি এমনি কথাগুলো লিখেনি, তারা বাস্তবে এটাকে টেস্ট করেছে, তারা এটাকে বুঝতে পেরেছে, আর তারপরে এই কথাগুলো তারা লিখতে পেরেছে, নাহলে এই কথাগুলো এমনি এমনি আসে না। এখানে বলছে মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। সর্বশক্তিমান
যার উপর আর কোনো শক্তি থাকে না, কোনো শক্তি কাজ করতে পারে না, সেই শক্তি মানে ছায়াতে। তার মানে বলছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার মাথার উপর তার হাত আছে। বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে অন্ধকারে ছেড়ে দেবে না, ঈশ্বর তোমাকে অথল গর্তের মধ্যে ফেলে রাখবে না, ঈশ্বর তোমাকে এমন জায়গা তোমাকে রাখবে না যেখানে তোমাকে লোক ইয়ার্কি মারবে, টিটকারি মারবে, বা তোমার ঈশ্বরকে নিন্দা করবে। নাথিং, কোনোদিন এটা হতে পারে না। ঈশ্বর তোমাকে সবসময় প্রোটেকশন দেবে, রক্ষা করবে। 2 পদ বলছে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলিব, কি বলিব? তিনি আমার আশ্রয়। কোত্থেকে এসছে এটা? কোত্থেকে মসি জানলো? মসির জীবনে এই ঘটনা ঘটেছে। যখন মিশর থেকে পালিয়ে গেছিল তখন 40 বছর বাইরে ছিল মরুভূমির মধ্যে। কে ছিল তার সাথে? ঈশ্বর ছিল। মসিকে ক্যারি করেছে, তৈরি করেছে 40টা বছর, আর মসি দেখেছে ঈশ্বরকে। বলছে এই কথা, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, আর তিনি আমার ঈশ্বর, আমি তার উপর নির্ভর করিব। তিনি আমার ঈশ্বর, জোর দিয়ে একটা জায়গায় বলছে। তার মানে ঈশ্বর এমন তাকে একটা জায়গায় তুলেছে, সে জোর দিয়ে এই কথা সাহস করে বলতে পারছে, তিনি আমার ঈশ্বর। আজকে কজন এই কথা আমরা বলতে পারি? আমার প্রভু আমার, তিনি আমাকে প্রোটেকশন দিয়েছেন, তিনি আমাকে সুরক্ষিত করেছেন, তিনি আমার যোগানদাতা, তিনি আমার প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমার সমস্যার সমাধানকারী ঈশ্বর। আমরা কজন এটা বলতে পারি? আমি তো এটা বলতে পারি, আমার জীবনে আমি দেখতে পাচ্ছি আমার প্রভুর কাজ। আমার প্রভু আমাকে 3 বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসছে। আমি এটা গর্ব করে লোককে বলতে পারি, যেখানে আমার বাঁচার কোনো আশা ছিল না, 3 বার আমার প্রভু আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসছে। প্রভুর পরিকল্পনা, প্রভুর ইচ্ছা। আর তিনি আমাকে খালি এমনি বাঁচাননি, তিনি স্বনির্ভরশীল ভাবে বাঁচিয়েছে আমাকে, কারণ তিনি আমার নির্ভরকর্তা, আমি তার উপর নির্ভর করে বেঁচে আছি। যে ব্যক্তিগত প্রত্যেকটা জায়গায় ঈশ্বরকে এইভাবে দেখতে চাইছে, ব্যক্তিগত প্রত্যেকটা মানুষকে সেইভাবে মনোনীত করতে চাইছে। আমার উপর নির্ভরস্থান লাগাও, আমার উপর নির্ভর করতে শেখো। দেখো আমি তোমাকে নির্ভরতা সেই জায়গাটা দেখাতে পারি কিনা। যদি মানুষ পারছে না ঈশ্বরের উপর নির্ভর করতে, কারণ মানুষ ঈশ্বরকে চোখে দেখতে পাচ্ছে না, মানুষ যেটাকে চোখে দেখছে তার উপর নির্ভর করতে শিখে যাচ্ছে। আর তখন ঈশ্বর দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। ঈশ্বর চাইছে না যে ঈশ্বরকে বাদ দিয়ে মানুষ অন্য কিছুর উপর নির্ভর করুক, এটা ঈশ্বরের প্ল্যান নয়। কারণ ঈশ্বর যেটা করতে পারে সেটা কেউ করতে পারে না, বাইবেল বলছে এটা। ঈশ্বর যেটা করতে পারে সেটা কেউ করতে পারে না, কারোর করার ক্ষমতা নেই। মসে জেনে কথা লিখতে পেরেছে, আমি আমার ঈশ্বরের উপর নির্ভর করব। দেখো গীতসংহিতা 143 8 থেকে 10 পদ, গীতসংহিতা 143 8 থেকে 10 পদ বলছে, এটা দাউদের লেখা। বলছে সকালে তুমি আমাকে তোমার অটল ভালোবাসার কথা শোনাও। প্রার্থনা করছি, সকালে তুমি আমাকে তোমার অটল ভালোবাসার কথা শোনাও, কারণ আমি তোমার উপর নির্ভর করে আছি, আমি তোমার উপর ট্রাস্ট করে আছি। কোন পথে যেতে হবে তা আমাকে দেখাও, কারণ আমার অন্তর আমি তোমার দিকে তুলে ধরেছি। দাউদ প্রার্থনা করছে, সকালে উঠে প্রার্থনা করছে, প্রভু তুমি আমাকে দেখাও তোমার পথ, তুমি আমাকে পরিচালনা করো তোমার রাস্তা, আমি যেতে চাইছি এই রাস্তা। 9 পদ বলছে, হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো, কারণ আমি তোমার মধ্যে আশ্রয় নিয়েছি, আর আমি জানি তুমি আমাকে কখনোই হতাশা করবে না। 10 পদ বলছে, তোমার ইচ্ছা মতো কাজ করতে তুমি আমাকে শেখাও, কারণ তুমি আমার ঈশ্বর, তোমার মঙ্গলময় আত্মার দ্বারা আমাকে সমান পথে চালাও, কারণ তুমি আমার ঈশ্বর, তুমি আমাকে নাম ধরে ডেকেছো, তুমি আজকে আমাকে অন্ধকার জগৎ থেকে বাইরে করে নিয়ে এসছো, তুমি আমার পাপকে ধৌত করেছো, তুমি আমার আশা ছিল না, তুমি সেই আশাকে জাগিয়েছো। তাই আজকে জোর দিয়ে এটা বলতে পারি, ঈশ্বর আমার ঈশ্বর, যেখানে আমার কোনো যোগ্য ছিল না কিন্তু তিনি যোগ্য করেছেন। বলছে ঈশ্বর শুনতে চায় তার সন্তানদের মুখ থেকে এই কথা। তোমাদের কোনো আশা ছিল না, তোমরা মৃত্যুর যোগ্য ছিলে, অন্ধকারে পড়েছিলে। যদি আমি পৃথিবীতে না আসতাম তাহলে তোমরা পারতে না, কেউ পরিত্রাণ দেখতে পারতে না, উদ্ধার দেখতে পারতে না। ঈশ্বর শুনতে চায় তার সন্তানদের মুখ থেকে, তুমি আমার ঈশ্বর, আমি তোমার উপর নির্ভর করেছি, আমি আর কারোর উপর নির্ভর করতে পারছি না,
কারণ তুমি একমাত্র পথ, একমাত্র সত্য, একমাত্র জীবন, আর কেউ নেই। দেখো গীতসংহিতা 73:28 বলছে, গীতসংহিতা 73:28 বলছে, এটা দাউদের লেখা, বলছে কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকা আমার জন্য মঙ্গল, ঈশ্বরের সঙ্গে থাকা আমার জন্য মঙ্গল। প্রভু সদাপ্রভু আমি তোমার আশ্রয় স্থান করেছি, যেন তার সব কাজের কথা আমি প্রচার করতে পারি। তাহলে বলছে প্রভুর সঙ্গে থাকা মঙ্গল, কারণ তার আশ্রয় স্থান সেরকম নয়, তিনি সেখানে যা কিছু করেছেন আমাদের জন্য সুরক্ষিত জায়গা, সেখানে কোন রকম কোনো হানিকারক জিনিস হবে না। হিতোপদেশ 14:26 বলছে, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় থেকে দৃঢ় নিশ্চয়তা আসে, আর তার ছেলে মেয়েদের জন্য আশ্রয় স্থান থাকে। তার মানে খালি তুমি না, তোমার পরিবার পর্যন্ত সেখানে বেঁচে যাবে, এবং তোমার পরিবারকেও তিনি সেই জায়গায় রাখবে। খালি তুমি একা না, তোমার জন্য তোমার পরিবারও বাঁচবে, ঈশ্বর বাঁচাবে, খালি তোমাকে ঠিক হতে হবে। তুমি যদি ঠিক থাকো প্রভুর পথে, বাকি লোক ঈশ্বর দেখে নেবে। এটা গীতসংহিতা 73:28। হিতোপদেশ 14:26 পড়লাম। আর গীতসংহিতা 7:1 বলছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার মধ্যে আশ্রয় নিয়েছি, যারা আমার পিছনে তাড়া করে আসছে, যারা আমার পিছনে তাড়া করে আসছে হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, তাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। তার মানে নির্ভরতার জায়গা, বলছে যখনই যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করুক, আপনাকে ধ্বংস করার চেষ্টা করুক, যদি আপনি প্রভুর কাছে রাখতে পেরেছেন, তাহলে প্রভু সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। তাহলে বিশ্বাসীদের জন্য ঈশ্বর সমস্ত শত্রুকে বুঝে নেন, এবং তিনি তার লোকেদের বাঁচাতে উদ্ধার করতে সক্ষম, কারণ আপনার শত্রু মানে ঈশ্বরের শত্রু। বাইবেল বলছে ঈশ্বর যুদ্ধ করে আপনার জন্য, মানে যুদ্ধ সদাপ্রভু, আপনাকে যুদ্ধ করতে বলেনি, আমাকে যুদ্ধ করতে বলেনি, মণ্ডলীকে যুদ্ধ করতে বলেনি। সেই জন্য বলছে মণ্ডলীকে দলাদলি ঝগড়াঝগড়ি করা উচিত নয়, মণ্ডলী স্থির থাকুক, যেটা হবে সেটা প্রভু বুঝে নেবে। তাহলে প্রভু করে এগুলো, শত্রু হাত থেকে আপনাকে রক্ষা করবে, আপনার শত্রু লজ্জিত হবে যদি আপনি প্রভুকে কাজ করতে দেন তাহলে। আর যদি আপনি সেই আশ্রয় স্থানের মধ্যে যদি স্থান পেয়ে গেছেন তাহলে, আর যদি সেই আশীর্বাদ আপনি পেয়ে গেছেন তাহলে যখন আপনি প্রভুর কাছে আসবেন, বলছে এই তিনটে জিনিস মাথায় রাখবেন, যে তিনি আপনার আশ্রয়স্থান, তিনি আপনাকে বলযুক্ত করেন, আর তিনি আপনাকে অতি সংকটকালে তিনি আপনার সহায়ক, আপনার কাছেই থাকবে। দেখো প্রথম পিতর 4:19 বলছে, প্রথম পিতর 4:19 বলছে, তাহলে ঈশ্বরের ইচ্ছাতে যারা কষ্টভোগ করছে, তাহলে ঈশ্বরের ইচ্ছাতে যারা কষ্টভোগ করছে তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের তুলে দিক এবং ভালো কাজ করতে শিখুক। তার মানে একটা প্রি প্ল্যান চলছে, ঈশ্বর মানুষের মধ্যে থেকে তিনি তার লোকদের বেছে নিচ্ছেন। কিসের মধ্যে দিয়ে? কষ্টের মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে নয়, কষ্টের মধ্যে থেকে তিনি তার লোককে বেছে নিচ্ছেন। আর তিনি তাদেরকে বলা হচ্ছে যেন তারা তাদের সৃষ্টিকর্তার হাতে নিজেকে তুলে দিক, আর তারা চুপ করে মুখ বন্ধ করে বলছে ভালো কাজ করুক, যেটা তাদের করা উচিত, যেটা আজকে আমরা আলোচনা করছিলাম, যে মানুষকে ক্ষমা করতে হবে। আপনি মানুষকে ক্ষমা না করে থাকতে পারবেন না, কারণ এটা ঈশ্বরের ইচ্ছা। তাহলে মেবি আপনার শত্রু হতে পারে, আপনার অনেক লোক আপনার ক্ষতি করতে পারে, তথাপি আপনাকে এই স্বভাবটা রাখতে হবে। আপনি ভালো কাজ করে যান, ঈশ্বর তার প্রতিফল আপনাকে দেবে, আর যে আপনার ক্ষতি করছে ঈশ্বর তাকেও তার প্রতিফল দেবে। কিন্তু আপনি ভালো কাজ করা বন্ধ করবেন না, কারণ আমাদের ঈশ্বর ভালো কাজ করা বন্ধ এখনো করেনি, তিনি প্রতিদিন ভালো কাজ করে যান। বলছে তার করুণা, তার দয়া প্রতিদিন উদিত হয়, ভালো লোকের উপর হয়, খারাপ লোকের উপর হয়। তাহলে এই জায়গাটা আমাদেরকে শিখতে হবে। গীতসংহিতা 25:2-3 পদ বলছে, গীতসংহিতা 25:2-3 পদ বলছে, হে আমার ঈশ্বর, তোমার উপর আমি নির্ভর করি, তুমি আমাকে লজ্জায় পড়িতে দিও না। আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়। 3 পদ বলছে, যে তোমার উপর আশা রাখে, যে তোমার উপর আশা রাখে সে লজ্জিত পড়বে না, কিন্তু যারা অকারণে
যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জায় পড়বে। তার মানে যে তোমার উপর নির্ভর করে আছে সে লজ্জায় পড়বে না, কিন্তু যারা অকারণে তোমাকে ছেড়ে চলে যাবে স্বার্থের জন্য, পয়সার জন্য, সুবিধার জন্য, নিজের বেনিফিটের জন্য, বলছে যারা তোমাকে বিশ্বাসঘাতক করবে, বলছে তারা লজ্জায় পড়বে। একদিন তাদের কাছে বিপদ আসবে আর তখন তারা তোমাকে ডেকে পাবে না। দেখো বাইবেলে বাক্য বলছে। তাহলে বলছে আমরা এই ধরনের লোক নই, আমরা ঈশ্বরকে ছেড়ে যাব না, আমরা ঈশ্বরের শিক্ষাকে ছেড়ে যাব না। আমরা সেই জায়গায় থাকার লোক যে তার আশ্রয়স্থানে থেকে আমরা সুরক্ষিত নিজেকে নির্ভর করতে পারবো, যেন প্রভু আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় আমাদেরকে ব্যবহার করতে পারে। 2 নম্বর বলছে তার বল। এটা আশ্রয়স্থান দেখলাম। 2 নম্বর বলছে বল। তাহলে সদাপ্রভু আমাদের বল। যখন আমাদের পরীক্ষা বা সমস্যা আসে তখন হয়তো আত্মিকভাবে বা শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু যদি আমরা ঈশ্বরের উপস্থিতিতে থাকি তবে তিনি আমাদের বলযুক্ত করবেন, তিনি আমাদের শক্তিযুক্ত করবেন এবং আমাদের জয় করতে শেখাবেন। দেখো গীতসংহিতা 18:1, গীতসংহিতা 18:1 বলছে, হে সদাপ্রভু তুমি আমার শক্তি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি। আবার গীতসংহিতা 28:7 বলছে, 28:7 বলছে, সদাপ্রভু আমার শক্তি, আমার ঢাল, আমার অন্তর তার উপর নির্ভর করে, তাই আমি সাহায্য পেয়েছি, সেই জন্যে আমার অন্তর আনন্দে ভরে উঠেছে আর আমি গানের মধ্যে দিয়ে তার ধন্যবাদ দেব। এটা একটা শক্তি, পাওয়ার। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন বা বাড়ির কোনো কাজ করছেন, কিন্তু আপনার অন্তরে মনের মধ্যে একটা প্রেস চলছে, একটা রিজয়েস চলছে, সেটা গানের মধ্যে দিয়ে হতে পারে, বাক্যের মধ্যে দিয়ে হতে পারে, প্রার্থনার মধ্যে দিয়ে হতে পারে। মনে মনে আপনি একটা গুনগুন করছেন আর নিজে থেকে নিজে একটা পাওয়ারফুল একটা জায়গা তৈরি হচ্ছে আপনার মনের মধ্যে। বলছে ভালো লাগে এগুলো, আর ঈশ্বর বলছে দেখছে এগুলোকে। সকালে উঠে বলছে তারা ঈশ্বরকে অন্বেষণ করছে, তার বাক্যকে অন্বেষণ করছে এবং তার সঙ্গে সময় কাটিয়ে আনন্দিত থাকার চেষ্টা করছে। বলছে গানের মধ্যে থেকে, বলছে আমি গানের মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ দেব। দেখো কি মানে ওয়ার্ডগুলো এত পাওয়ারফুলি ওয়ার্ড। গীতসংহিতা দাউদের সব প্রত্যেকটা কথা, কি জীবন ছিল দাউদের, কি জীবন কাটিয়েছে, আর এমন এমন কথা লিখে গেছে যেগুলো পড়লে পরে মন হৃদয় একদম পাওয়ারফুলি হয়ে যায়। সদাপ্রভু আমার শক্তি, আমার ঢাল, আমার অন্তর তার উপর নির্ভর করে। আমার অন্তর বলছে মানে প্রাণের ভিতরে আত্মা যেটা রয়েছে সেটা হচ্ছে নির্ভর করে, তাই আমি সাহায্য পেয়েছি, সেই জন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে আর আমি গানের মধ্যে তাকে ধন্যবাদ দিচ্ছি। তাহলে ঈশ্বরের মনোনীত লোকেদের কাছে বাইরে থেকে এমন কিছু আসতে পারে না যা ঈশ্বর অনুমতি দেন না। তার মানে যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ঈশ্বরকে সার্ভ করে, তাহলে তাদের জীবনে যদি কোনো কিছু অনিষ্টকারী কিছু হয় সেটা পারমিশন লাগবে। শয়তান ডাইরেক্টলি সে কাজ করতে পারবে না। ঈশ্বরের লোকেদের উপর শয়তান হাত দেওয়ার ক্ষমতা নেই, তাহলে তার একটা পারমিশন লাগবে ঈশ্বরের কাছ থেকে। তাহলে ঈশ্বর অনুমতি দিলে তবে সে কিছু করতে পারে। অনেক সময় ঈশ্বর অনুমতি দেয় আমাদেরকে টেস্ট করার জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমরা কতটা বড় হয়েছি, আমরা কতটা মজবুত হয়েছি। আর ওই সময় ঈশ্বর দেখে যে আমার নির্ভরতা কার উপর আছে, আমি কার উপর ট্রাস্ট করে দাঁড়িয়েছি। ঈশ্বর দেখে এগুলো। তিনি তাদের এমন সব কিছু থেকে রক্ষা করেন যা তাদের জন্য যা তার ইচ্ছা নয়। তিনি নিজে শয়তান এবং দুষ্ট লোকেদের বিরুদ্ধে তাদের সুরক্ষা। তাহলে বলছে সেনাবাহিনী নয়, দুর্গ নয়, মানুষের শক্তি নয় বা কোনো কৌশল নয়, কিন্তু স্বয়ং ঈশ্বর তার লোকেদের শক্তি এবং সাহায্যকারী হতে চান। আমাদের দেশ আমাদের সৈন্যদের উপরে নির্ভরশীল, যারা বর্ডারে আছে, যে ওরা যুদ্ধ করে আমাদের দেশকে বাঁচাবে। সরকার ওদের উপর নির্ভরশীল। বর্ডারে যারা সৈনিক আছে তারা যুদ্ধ করে প্রাণ দিয়ে দেশকে বাঁচায়, তাহলে অনেকটা আমরা তাদের উপর নির্ভরশীল। আবার অনেকে পরিবারে যারা আছে মাথা, তাদের উপর নির্ভরশীল, যে তারা আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বাইবেল বলছে না, আমাদের সমস্ত নির্ভরতা বলছে ঈশ্বরের উপরে। যদি ঈশ্বর মনে করে তাহলে তিনি অনেক কিছু করতে পারেন, আর যদি মনে না করেন
তিনি কিছুই করতে পারেন না। তাহলে যা কিছু পৃথিবীতে ঘটছে এখনো পর্যন্ত বলছে সব ঈশ্বরের ইচ্ছাতে। সারা পৃথিবীতে যা কিছু ঘটছে বলছে সব তার বাক্য অনুসারে। বাইবেল সব কথা লেখা আছে এখনো পর্যন্ত, আজকের দিন অব্দি। বলছে যা কিছু ঘটছে পৃথিবীর মধ্যে সব ঈশ্বরের বাক্য অনুসারে হচ্ছে, কোনো মানুষের ইচ্ছা অনুসারে হচ্ছে না, কোনো ব্যক্তিগত লোকের অনুসারে হচ্ছে না, সব ঈশ্বরের অনুসারে হচ্ছে, তার বাক্য অনুসারে হচ্ছে। তাহলে বলছে তিনি সবকিছুকে কন্ট্রোল করছেন। তাহলে তিনি ছাড়লে তিনি ছেড়ে দেবেন, তিনি ধরলে তিনি ধরে নেবেন, তার হাতেই সবকিছু আছে। দেখো ইয়োবের 1:10 একটা ডেমো দিয়েছে। ইয়োবের 1:10 বলছে, আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি? শয়তান জিজ্ঞেস করছে, তোমার একটা লোক আছে পৃথিবীতে বসবাস করে, তার নাম ইয়োব, আর খুব তোমার জয়গান করে, খুব তোমাকে উচ্চকিত প্রশংসা করে। কেন করে? এমনি এমনি করে। তুমি তো তার পাশে বেড়া দিয়ে রেখেছো, তাকে তুমি গাইড করে রেখেছো, তুমি তাকে প্রোটেকশন দিয়েছো, সেই জন্য তো করে। তুমি একবার বেড়াটা তুলে দেখো ও করে কি করে না দেখো। শয়তান বলছে ঈশ্বরকে, আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন, সেই জন্য তার পশুপাল দেশ ছেয়ে গেছে, দেশ ছেয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদ এরকম যে ইয়োব ধরে রাখতে পারছে না। তখনকার নাম্বার 1 ধনী বলতে হবে পৃথিবীতে। এখন যেমনি টাটা বিল্ডার অনেকে আছে, এখন ধনীর জায়গায় নাম চলে গেছে, কিন্তু তখনকার সময় সবচেয়ে বড় ধনী পৃথিবীতে বলছে ইয়োব। কিসে ধনী হয়েছে? ঈশ্বরের আশীর্বাদে ধনী হয়েছে, ঈশ্বরের ব্লেসিং এ ধনী হয়েছে। তাহলে বলছে শয়তান একটা জায়গায় পারমিশন নিতে গেছে, তোমার লোক তোমাকে এমনি সেবা করে নাকি? তুমি তো বেড়া দিয়ে রেখেছো, বেড়াটা তুলে দাও, দেখো ও কার সেবা করে। ঈশ্বর বলছে তাই হোক, তুমি ও সবকিছু নিতে পারো কিন্তু প্রাণে হাত দেবে না, ওটা আমার জায়গা। অ্যালাউ করেছে ঈশ্বর টেস্ট করার জন্য। আমি তোমাকে চ্যালেঞ্জ, তুমি চ্যালেঞ্জ করছো, আমি চ্যালেঞ্জ করছি, ও আমারই থাকবে। আর ঈশ্বর মাঝে মাঝে চ্যালেঞ্জটা নেয় যখন তার সন্তানরা, যখন ওই জায়গাটা ম্যাচুরিটি হয়, বৃদ্ধি পায়, তখন ঈশ্বর শয়তানকে চ্যালেঞ্জ করে, দেখ আমার লোক অনেক কিছু করেছিস, দেখ এখনো পর্যন্ত আমার উপরে টিকে আছে, নির্ভর করে আছে, আর সেই জন্য আমি ওকে উচ্চকিত করেছি, আমি ওকে শক্তিশালী করেছি, তুই হাজার চেষ্টা করে কিছু করতে পারবি না। গীতসংহিতা 33:20 বলছে, আমরা সদাপ্রভুর জন্য অপেক্ষা করছি, আমরা সদাপ্রভুর জন্য অপেক্ষা করছি, তিনি আমাদের সাহায্য করি, আমাদের ঢাল। আমরা অপেক্ষা করছি তার জন্য, তিনি ছাড়া কেউ আমাদের নেই। 3 নম্বর বলছে, তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। এটাকে ভালো করে লাইনটাকে আন্ডারলাইন করে মাথায় ঢুকিয়ে নাও, মনে মধ্যে বসিয়ে নাও, যে সদাপ্রভু সংকটকালে তোমার সহায়। যখন তুমি গর্তে পড়ে গেছো, জলের তলায় পড়ে গেছো, পাহাড় থেকে নিচে পড়ে গেছো, অন্ধকারের মধ্যে চলে গেছো, তোমার কিচ্ছু নেই, তোমার সব শেষ, তোমার বাড়ি ছাদ ঘর সব ভেঙে গেছে, তুমি খোলা আকাশের নিচে চলে গেছো, বলছে তখন প্রভু তোমার সাথে আছে। এটাকে তোমার মনের মধ্যে বসিয়ে নাও। এই ওয়ার্ডটা এত পাওয়ারফুল না, বাড়িতে একসময় বসে খালি এই লাইনটাকে খালি বলবে, তিনি সংকটকালে আমার সুপ্রাপ্য সহায়, দেখবে ভিতর থেকে একটা পাওয়ার কাজ করবে। বাইবেলের মধ্যে একটা ডেমো আছে, বলছে দানিয়েলের সময় বলছে 3 জনকে আগুনের গুহার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তারা জানতো আমরা মরে যাব, আমাদের আশা নেই, কিন্তু তারা প্রভুর উপর নির্ভর করেছিল যে যদি মরে যেতে হয় মরে যাব, কিন্তু আমরা নির্ভরতা ছাড়বো না, আমরা ঈশ্বরকে ত্যাগ করব না, আমরা প্রভুর উপর নির্ভর করে থাকবো। বাইবেল এরকম মেনশন করছে যে তারা 3 জন পড়েছিল, কিন্তু যখন দেখা গেল যে সেখানে আরেকজন ব্যক্তি আছে। দেখো ঈশ্বরের কি কাজ, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের তাপও বাড়িয়ে দেওয়া হয়েছিল, কয়েক সেকেন্ড লাগতো খালি পড়ে যেতে, বলছে তাদের চুল পর্যন্ত পড়েনি। বাইবেল কোট করছে এরকম, বলছে 3 জন তারা ছিল, কিন্তু বলছে ওখানে আরেকজন ব্যক্তি ছিল, বলছে খ্রিস্ট নিজে ওই আগুনের মধ্যে ছিলেন, তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, তাদের গায়েতে আগুনের লেশ মাত্র রাখতে দেয়নি। আরে বাইবেল কোট করছে বাস্তব ঘটনা, এটা সত্য, এটা কোনো কাল্পনিক ঘটনা নয়।
কোনো বানানো জিনিস নয়, এটা বাস্তব সত্য কথা। আমরা যখন পড়ি আমরা যেন বিশ্বাস করি এটাকে, খালি এমনি পড়ে চলে যাব না, এটা সত্য ঘটনা। ঈশ্বর ছিল, তাদেরকে রক্ষা করেছে, তাহলে আমাকে আপনাকে পারবে না? আরে 100% পারবে। বিশ্বাস করতে শিখুন। আপনি যেখানে যেরকম পরিস্থিতি আছেন না কেন, যদি আপনার নির্ভরতা প্রভুর উপর আছে, তাহলে প্রভু আপনাকে সেখান থেকে বার করতে সক্ষম। বছরের শেষ বলছে এই বিশ্বাসটাকে অর্জন করতে শেখো, আর এই বিশ্বাস নিয়ে নতুন বছরে জয়েন করো, নতুন বছরের মধ্যে ঢোকার চেষ্টা করো। তাহলে বলছে তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। যদি ঈশ্বর আপনার পক্ষে থাকে তবে কেন আপনার ভয় করবেন, বা কেন আমি ভয় করব? প্রাকৃতিক দুর্যোগ হোক, জাতি সমাজের উত্থানে পতন হোক, ভূমিকম্প আসুক, সুনামি আসুক, যা কিছু আসুক, বলছে আমাদের ভয় করার কোনো বিষয় নেই, বরঞ্চ আমাদের আনন্দের বিষয়। কারণ আমরা বিশ্বাস করছি যে এইগুলো হচ্ছে ঈশ্বরের বাক্য অনুসারে, কারণ বাক্যতে লেখা আছে। আজকে যদি দেশে দেশে যুদ্ধ লেগে যায়, এটা আমাদের কাছে আনন্দের বিষয়, দুঃখের বিষয় নয়। আমরা আনন্দ করব কেন? কারণ বাক্য প্রতিফল হচ্ছে, বাক্য পূর্ণ হচ্ছে, আর বাক্য যত পূর্ণ হবে ততই আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবার একটা জায়গায় পৌঁছাচ্ছি। তাহলে এগুলো হবার দরকার আছে। যদি এগুলো হচ্ছে না, তাহলে কোন একটা জায়গা মন্ডলী বৃদ্ধি পাচ্ছে না, তার মানে মন্ডলী একটা জায়গা নির্ভরতা করেছে বলে প্রভুর উপরে, প্রভু সেগুলো মন্ডলীকে দেখতে দিচ্ছে। গীতসংহিতা 23:3 বলছে, তিনি আমার শক্তি, তিনি আমাকে নতুন শক্তি দেন, তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্য আমাকে ন্যায় পথে চালান। কাকে বলছে? ধার্মিককে, সন্তানকে, একজন বিশ্বাসীকে তিনি ন্যায় পথে চালান, কারণ তিনি শক্তি দিয়েছেন। আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে বাস করি, তখন পৃথিবী সরে গেল আমরা একবারে ভয়ের করার কোনো কারণ নেই। আমরা আমাদের সম্পত্তি, স্বাস্থ্য, নাম, যশ, এমনকি আপনাদের পরিবারের সদস্যকে হারাতে পারি, কিন্তু প্রভুকে ছাড়তে পারি না, প্রভুকে হারাতে পারি না। ইয়োব বলছে একদিনে তার 10টা সন্তানকে হারিয়ে ফেলেছিল এবং তার সমস্ত সম্পত্তিকে সে শেষ করে ফেলেছিল, কিন্তু আলটিমেট সে নির্ভর করেছিল প্রভুর উপরে। সে বরাবরই প্রভুর প্রশংসা করে গেছে, প্রভুর গুণগান করে গেছে, আর আলটিমেট আমরা লাস্টে দেখেছি ইয়োব যা হারিয়েছিল তার দ্বিগুণ ফিরে পেয়েছিল। তাহলে একটা সময় একটা স্ট্রাগল যায়, একটা কষ্ট যায়, একটা সমস্যা হয়, কিন্তু যদি আপনি স্থির থাকেন, প্রভুর উপর নির্ভর করতে শেখেন, তাহলে প্রভু আপনাকে তার ডবল পোর্শন ফিরিয়ে দেবে। আপনাকে প্রভু হতাশা করবে না, প্রভু আপনাকে অন্ধকারে ফেলে দেবে না। তাহলে যতজন বিশ্বাসীরা এই পৃথিবীতে থাকবে, তাদের ক্লান্তি, পরীক্ষা সময় থাকবে। আপনি যদি খারাপ পথে চলে যান, এমন একটি পথ যা আপনাকে মিথ্যা, আইন ভঙ্গ, অন্যায় আচরণ জড়িয়ে ফেলে, তবে ঘাবড়ে যাবেন না, কারণ ঈশ্বর আপনাকে সেখান থেকে বার করতে পারে। যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর করে আছেন, যদি আপনার সাথে ঈশ্বরের গমনাগমন আছে, তাহলে ঈশ্বর আপনাকে সেখান থেকে বার করবে। লুক 22:31-32 পদ, লুক 22:31-32 পদ বলছে, সিমন সিমন, দেখো শয়তান তোমাদের গমের মতন করে চালনি দিয়ে চেলে ফেলবার অনুমতি চেয়েছে। 32 পদ বলছে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাস ভঙ্গ না হয়, বা বিশ্বাসে ভঙ্গ না ধরে। তুমি যখন আমার কাছে ফিরে আসবে, তখন তোমার এই ভাইদের শক্তিশালী করে তুলবে। আমি তোমাদের জন্য প্রার্থনা করছি। আজকে ঈশ্বর মহাযাজক, তিনি মলকিসেদের পুরোহিত, তিনি আজকে স্বর্গে আমাদের জন্য প্রার্থনা করছে যেন আমাদের বিশ্বাস ভঙ্গ না হয়। শয়তান আমাদের বিশ্বাসকে চুরি করে নেয়। আজও তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। আর সেই জন্য বাইবেল বলছে, বি প্রিপেয়ার, তৈরি হও, সময় এসে গেছে। একটা প্রস্তুতি নাও, একটা সিদ্ধান্ত নাও। ঈশ্বরের রাজ্য খুব কাছাকাছি আছে। লাস্ট একটা পদ পড়ে শেষ করব, হিতোপদেশ 8:21, এটাকে পড়ো, পড়ে শেষ করব। হিতোপদেশ 8:21 পদ বলছে, যেন যাহারা আমাকে প্রেম করে তাহাদিগকে সত্যবান করি, তাহাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ করি। যারা আমাকে প্রেম করে,
যারা আমাকে প্রেম করে তারা ধন সম্পদ পায়। আমি বলছে আমি পাশে একটা হস্যই আছে, তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করি। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মেইন সমস্যা হচ্ছে অর্থ। আর মানুষ অর্থের জন্যে বলছে ঈশ্বরকে ছাড়তেও ভয় পায় না। মানুষ অর্থের জন্যে বলছে প্রভুর নির্ভরতা থেকে বেরোতেও ভয় পায় না, বলছে খুব সাবধান। এখানে বলছে তিনি তোমার ধনভাণ্ডার পরিপূর্ণ করবে। যখন তিনি তোমার সাথে আছে, তোমার কি পয়সা লাগবে, কি প্রয়োজন আছে তোমার, বা তিনি পূর্ণ করবে। খালি তোমাকে একটা জায়গায় স্থির থাকতে হবে। তুমি ছটপট ছটপট করো না, জীবনের লোক হও না, চঞ্চল হয়ে যাও না, সিদ্ধান্ত হুড়ুবুড় করে নিয়ে নিও না, স্থির থাকো। প্রভু তোমার সাথে আছে, আর তিনি তোমাকে দেখছে, আর তিনি তোমার শত্রুকেও দেখছে, তিনি দুজনকেই দেখছে। তাহলে তোমার সিদ্ধান্তের উপরে তিনি একটা কিছু করতে যাচ্ছেন বা কিছু একটা করবে, তাই তোমার সিদ্ধান্ত ঠিক থাকতে হবে। নত নম্র হও, সাধারণ জীবন যাপন করার চেষ্টা করো। কাউকে ছোট বড় কোনো কথা বলো না, কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলো না, অহংকারীদের মতন আচরণ করো না। সিম্পল ঈশ্বরের সন্তানের মতো জীবনযাপন করো, যাতে তোমার ব্লেসিংটা শয়তান চুরি করে না নেয়। লোক দেখিয়ে কোনো কাজ করো না। তোমার যা আছে তুমি তাতেই সুখী থাকো, তাতেই আনন্দ থাকো, তাতেই সন্তুষ্ট থাকো। বাকিটা ঈশ্বর বুঝে নেবে। তোমার যদি তার থেকে বেশি প্রয়োজন হয়, ঈশ্বর তোমাকে দেবে, কারণ তিনি জানেন তার সন্তানদের কি দরকার আছে। আর তিনি পিতা, কখনো কোনো পিতা কোনো সন্তানকে কষ্ট থাকতে দেখতে পারে? কখনো দেখতে পারে না। প্রভুর ধন্যবাদ।